পৃথিবীর জমিনে তোমরা মাধ্যম তালাশ করো, পৃথিবীর জমিনে তোমরা ওসিলা তালাশ করো, কারণ ওসিলা ছাড়া ডাইরেক্ট আমরা আল্লাহর কাছে যদি কিছু চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা যখন মসজিদে যাই, নামাজ শেষ করার পরে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, মাবুদ আল্লাহ তোমার কাছে আমরা চাই আমাকে সুখ শান্তি দাও, আমার বাড়ি ঘরে তুমি রহমত নাজিল করো। এই সমস্ত কিছু দোয়া আমরা যখন চাই, আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারে। কিন্তু কিতাবের মধ্যে বলা হয়েছে, আমার নবীকে কেউ যদি মাধ্যম করে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া চাইতেছি, আমি তোমার কাছে রহমত চাইতেছি, ওগো রব্বুল আলামিন আমার এই জিনিসটা তোমার কাছে প্রয়োজন। মাবুদ আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, তুমি আমার বাবার গুনাহ মাফ করে দাও, আমার মায়ের কবরের আযাব তুমি হালকা করে দাও। এমনিতে আমরা যেমন ভাবে দোয়া চাইবো, আর ওই দোয়ার মধ্য থেকে আমরা যখন আমাদের নবীকে মাধ্যম বানিয়ে নেব, আল্লাহ তুমি তোমার নবীর ওসিলায় আমার বাবার কবরের আযাব মাফ করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার জীবনের সমস্ত কিছু আশা তুমি পূর্ণ করে দাও। এমনিতে চাইতে আল্লাহ কবুল করবে, এর গ্যারান্টি আমরা 100% দিতে পারবো না। কিন্তু আমার নবীকে মাধ্যম বানিয়ে যদি দোয়া চাই, আমার আল্লাহ পাক 100% কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনামানি যারা ওসিলা মানে নাও, বলে নবীর ওসিলা নিয়ে বেদাত হবে, নবীর ওসিলা নিয়ে শিরক হয়ে যাবে। দরদি আমাদের আদি পিতা আদম, যারা ওসিলা বেদাত করবে, যারা ওসিলা মানবে না, তারা কোন রকমের আদমের সুসন্তান হতে পারে না। কারণ হলো এটাই, ওসিলা নেওয়া মাধ্যম নেওয়া নতুন কোন রীতি নয়, হযরতে আদম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার সুন্নাত? কার সুন্নাত বললাম? হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, আমরা সব আদম সন্তান, তাই না? আদম আলাইহিস সালামের সুন্নাত। বলে কেমন করে হুজুর? চলুন একটু আপনাদেরকে জানিয়ে দিই বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার সময় অন্যান্য ফেরেশতাদেরকে জমিনের বুকে পাঠিয়েছেন। এ ফেরেশতা মণ্ডলী, তোমরা যাও, তোমরা যাওয়ার পরে ওই জমিন থেকে জায়গা জায়গা থেকে মাটি উঠিয়ে নিয়ে এসো। হযরতে জিবরিল আমিন যখন এসেছেন, আসার পরে বাবা জমিন হাওমাও করে কান্না করতে লাগলো, বলছে আমাকে তুলবেন না, কারণ আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। জমিন এত কান্না করতেছিল, এত কান্না করতেছিল বাবা। হযরতে জিবরিল আমিন যেন চলে যান, আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ জমিন এমন ভাবে কান্না শুরু করেছে, আমি মায়া লেগে গেল, আমার দুঃখ লেগেছে। ওগো রব্বুল আলামিন, আমি জমিনকে কোন রকমে তুলে নিয়ে আসতে পারলাম না, আমি মাটিকে চিটতে পারলাম না। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যখন পাঠালেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে জমিন তখন হাওমা করে কান্না করতে লেগেছে, বলতেছে, রে ইসরাফিল তুমি আমায় তুলবে না, আমাকে তুমি তুলবে না, কারণ আমায় যখন তুমি খোদন করবে আমার এত কষ্ট হবে, এত কষ্ট হবে, আমি মাটি সহ্য করতে পারবো না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনার মনে বড় রকম চলে আসলো বাবা। তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন, যাওয়ার পরে বলতেছে, আল্লাহ তোমার জমিনকে আমি মায়া নিয়ে আসতে পারি না, আমার বড় মায়া লেগেছে, আমার বড় দরদ হয়েছে। এমন করে করে আল্লাহ পাক
আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা মণ্ডলীরাও সবাই আপনার জমিনে এসেছে। আল্লাহ যখন ইরাদা করলেন আদমকে বানাবে, একজন নবী বানাবেন মাটি দিয়াও, তখন মাটি নেওয়ার জন্য যখন ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, সমস্ত ফেরেশতারাও মাটির কন্দন দেখে বাবা মাটির হাউমাউ করে চিৎকার শুনে সবাই রিটার্ন গেছে। অবশেষে বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার আল্লাহর হুকুমে তিনি চলে আসলেন জমিনে। আসার পরে যখন মাটি একই ভাবে কান্না করতেছে, ওগো ইসরাইল তুমি আমায় খোদন করবে না, তুমি আমায় তুলো না, আমার এত কষ্ট হবে, আমার এত কষ্ট হবে, আমি হাউমাউ করে কান্না করতেছি, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। ইসরাইল আলাইহিস সালাম বলতেছেন, রে মাটি আমার আল্লাহর হুকুম হয়েছে, তুই কষ্ট পাবি পাও, তোর যাই হবে হোক না কেন, আমি আল্লাহর যখন হুকুম পেয়ে গেছি, আমি আল্লাহর হুকুম মানার জন্য কেউ কষ্ট পাক কেউ দুঃখ পাক আমি ইসরাইল ওটা দেখব না। আজ আমি তোকে খতম করে নিয়ে যাব, আল্লাহর হুকুম পালন করব। অবশ্যই আমার মায়া লাগছে বটে, অবশ্যই আমার দরদ হচ্ছে বটে, কিন্তু আল্লাহর হুকুমের কাছে আমার দরদ আমার মায়া প্রাধান্য পাবে না। আমি ইসরাইল তোকে আমি খতম করে নিয়ে যাব। দরদি হযরত ইসরাইল তিনি আপনার জমিনকে খতম করে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বাবা মাটি যখন নিয়ে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ দেখলেন ইসরাইল তিনি আপনার জমিন নিয়ে চলে এসেছে, মাটি নিয়ে চলে এসেছেন। তখন বলতেছেন, রে ইসরাইল, তুমি ইসরাইল তুমি শোনো, অন্যান্য ফেরেশতাদেরকে আমি পাঠিয়েছি, তারা তো জমিন আনতে পারে নাই, তারা তো মাটি আনতে পারে নাই, কিন্তু তুমি যখন মায়া ত্যাগ করে, তুমি মমতা ত্যাগ করে, তুমি মাটির কষ্ট দুঃখ না দেখে আমি আল্লাহর হুকুম মেনেছো, ইসরাইল আমি পৃথিবীর জমিনে আমার খলিফা আদমকে বানাবো, আমি আমার জমিনে আদম খলিফা থেকে আমার দুনিয়ার বুকে মানব সন্তানদেরকে বানাবো। আমার আদম নবীর লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত আদম সন্তান থাকবে। আমি দুনিয়ার বুকে যখন মানুষ বানাবো, এই মানুষকে আমি অমর বানাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জান্নার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এ ইসরাইল আমি কাউকে অমর বানাবো না, সবাইকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। একদিন না একদিন তাকে মরতে হবে। আর ওই মানুষ যখন মারা যাবে তাদের কত কষ্ট হবে, তাদের কত দুঃখ হবে। ইসরাইল তুমি যখন এত তাদের কষ্ট সহ্য করে মাটি আনতে পেরেছো, আমি আল্লাহ তোমায় নিযুক্ত করলাম পৃথিবীর জমিনে। আমি যেই ইনসানকে বানাবো ইসরাইল, সমস্ত মানুষের রূহ তুমি ইসরাইল কবজ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। ओ गो चाँद তুমি বলে দাও আমার নবীজি কোথায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি
বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহু আকবার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাতের ইশারা মানে সুবহানাল্লাহ বলতে হবে, বুঝলেন? আকাশের তারকারা মিট মিট যায় নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে কয় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে কয় হোগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় এ বাবাজি আমার আমি যেটা বলতেছিলাম বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানালে আমাদের উপকারে কি হবে আর যারা মাধ্যম বানাবে না বাবা আদম নবীর তারা সুসন্তান হতে পারে না আমি যেটা প্রমাণ করতে চেয়েছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন দেখলেন ইসরাইল তিনি আপনার জমিন নিয়ে চলে আসলো বাবা সঙ্গে সঙ্গে ইসরাইলকে তার জন্য রূহ কবজ করার ডিপার্টমেন্টে রেখেছে সুবহানাল্লাহ। কেন এমনি এমনি রাখে নাই আমাদের জান কবজ করে কোন ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম ইসরাইল আলাইহিস সালাম। উর্দুতে যারা বলে ইসরাইল বাংলাতে যারা বলে আজরাইল বুঝলেন হ্যাঁ তো ইনি আমাদের রূহ কবজ করেন ইনাকে এই ডিপার্টমেন্টে রেখেছে শুধুমাত্র এই কারণে এ বাবাজি আমার ভূমিকার দিকে না গিয়ে আলোচনার দিকে সরাসরি চলে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাটি দিয়া হযরতে আদম নবীকে যখন বানালেন সঙ্গে সঙ্গে বাবা হযরতে আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার শরীর যখন বানিয়ে দিল তখন সমস্ত ফেরেশতারা একে একে আপনার দেখতে এসেছেন আসার পরে সবাই আপনার আদম নবীকে দেখেন আর তিনারা একে একে চলে যায় হযরত আদম আলাইহিস সালামের শরীরে যখন তিনি রূহ দিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহ দিলেন সঙ্গে সঙ্গে আদম নবীর রূহ বেরিয়ে চলে আসলো কি করলো সুবহানাল্লাহ। বেরিয়ে চলে আসলো বেরিয়ে আসলো আল্লাহ কি বলতেছেন আল্লাহ এত অন্ধকারে আমি থাকতে পারবো না এই আদম আমার যে শরীর আপনি বানিয়েছেন এই শরীর এত অন্ধকার ওগো রব্বুল আলামিন এত অন্ধকারে আমি থাকতে পারবো না সঙ্গে সঙ্গে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিনি আপনার আমার নবীর নূর আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরতে আদম নবীর পুশতে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার নবীর নূর মুবারক হযরতে আদম নবীর পুশত মুবারকে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা আদম নবীর রূহ যখন প্রবেশ করিয়েছেন, হযরতে আদম নবী বলতেছে আমার রূহ যখন এই শরীরে ঢুকেছি, আমি এত আলোকিত শরীর পেয়েছি, আমি এত উজ্জ্বলময় শরীর পেয়েছি, আমি আদম নবী যখন এই শরীরে প্রবেশ করি, আমি সঙ্গে সঙ্গে যেন এত আলো পেয়েছি আর বের হতে রাজি হয় না। আদম আলাইহিস সালাম তিনি যখন রূহ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা সমস্ত ফেরেশতা মণ্ডলী একে একে চলে আসেন। আদম নবীকে পিছন থেকে দর্শন করে, পিছন থেকে দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়। হযরতে আদম নবী আল্লাহর কাছে জানতে চাইছেন, ওগো আল্লাহ, তোমার ফেরেশতা মণ্ডলীরা পেছন থেকে আমায় কেন দেখতেছে? নবী কিতাবের মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা রয়েছে দরদি। সঙ্গে সঙ্গে বাবা আমার আল্লাহ পাক বলতেছেন, এ আদম, তোমার শরীরে যখন রূহ দিয়েছিলাম তুমি তো থেকেছিলে না, কারণ শরীর এত অন্ধকার ছিল। ওগো আদম, তোমার শরীরে আমি নূরে মুহাম্মাদি দিয়েছি। সুবহানাল্লাহ। আর ওই নূরে মুহাম্মাদি তোমার পিঠে রয়েছে, তোমার পুশতে রয়েছে। ওই নূরে মুহাম্মাদি সমস্ত ফেরেশতারা দেখে আর চলে যায়, সমস্ত ফেরেশতারা দর্শন করে আর চলে যায়। আদম নবী বলতেছে, ওগো আল্লাহ, ওই নূর কি আমার সামনে রাখার ব্যবস্থা হবে না? তুমি আমায় সামনে রাখার ব্যবস্থা করে দাও, যেন ফেরেশতা মণ্ডলীরা আমায় সামনে থেকে দর্শন করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে এ বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নূরে মুহাম্মাদি তিনি আপনার সামনে আদম নবীর পেশানিতে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আমার বাবাজি হযরত আদম আলাইহিস সালামকে সবাই দর্শন করে আর চলে যায়, সবাই দর্শন করে আর চলে যায়। এমত অবস্থায় আপনারা সকলেই হয়তো পড়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, উসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করো। সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আমার আল্লাহ পাক হযরতে আদম নবীকে যখন সিজদা করতে বলেছেন, সমস্ত ফেরেশতা মণ্ডলী একে একে সবাই সিজদা করেছেন। তার পূর্বে আল্লাহ ঘোষণা করে দিয়েছিল, আমার ফেরেশতারা, তোমাদের মধ্যে এমন একজনের গলায় লানতের তাক পড়বে, লানতের বেড়ি এমন একজনের গলায় পড়বে। আমি আল্লাহ পাক আগে থেকেই বলে দিলাম, সবাই চিন্তিত রয়েছেন, সবাই চিন্তিত রয়েছেন কার গলায় লানতের তাক পড়বে, কার গলায় লানতের বেড়ি পড়বে। আদম নবীকে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যখন সিজদা করতে বললেন দরদি, সবাই সিজদা করেছে, কিন্তু সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যখন প্রথম সিজদায় রয়েছেন, সিজদা থেকে যখন উঠেছে, সঙ্গে সঙ্গে দেখতেছে ইবলিস শয়তানের গলায় লানতের বেড়ি পড়ে গেছে। সবাই ফেরেশতারা এটা দেখার পরে আনন্দিত হলো, সবাই খুশি হয়ে গেল। তার কারণ সবাই আনন্দিত হলো, কারণ আমার গলায় লানতের তাক পড়েনি, আমাদের মধ্যে কারো গলায় লানতের বেড়ি পড়েনি। ইবলিসের গলায় লানতের তাক পড়েছে, শয়তানের গলায় লানতের বেড়ি পড়েছে। যার জন্য বাবা আল্লাহর হুকুমে আদম নবীকে ফেরেশতা মণ্ডলীরা এক সিজদা করিল। আল্লাহ লানতের তাক ফেরেশতা মণ্ডলীদের গলায় পড়ে না, যার জন্য শুকরানা স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ সমস্ত ফেরেশতারা আরেকটি সিজদা আল্লাহকে শুকরানা সিজদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা নামাজে কটা সিজদা দিই? এক রাকাতে কটা দিই আমরা সিজদা?
দুটো সেজদা দিয়ে। কি ব্যাপার, মানে এই পূর্ব পাড়া এদিকে লোক কি নামাজ টামাজ পড়ে না নাকি? নামাজ টামাজ পড়ে না, এক রাকাতে কটা সেজদা কি জানে না নাকি? যাই হোক, কটা সেজদা? দুটো সেজদা। একটা হচ্ছে হুকমি সেজদা, যেটা আল্লাহ হুকুম করেছেন, আর আরেকটা সেজদা হলো শুকরানা সেজদা। কেন? কারণ ফেরেশতা মণ্ডলীরা আনন্দিত হলো যে আমাদের গলায় তো অভিশাপের বেড়ি পড়েনি, তাই আমরা শুকরানা স্বরূপ আলহামদুলিল্লাহ আরেকটা সেজদা করেছেন। ফেরেশতাকে যখন আপনার আজাজিলকে জিজ্ঞাসা করা হলো, এ আজাজিল তুমি কেন সেজদা করো নাই? সঙ্গে সঙ্গে আজাজিল বলল, খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন, তুমি আমায় বানিয়েছো আগুন দিয়ে, আমায় দিয়ে বানিয়েছো। ফেরেশতা মণ্ডলীরা নূরের তৈরি, আর আজাজিল শয়তান হলো আগুনের তৈরি। কারণ ইবলিস শয়তান হলো জিন জাতির মধ্যে সন্তান। জিন জাতির জাতির মধ্যে হচ্ছে জিন জাতি, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে বলছেন না, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, একমাত্র করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। জিন এবং ইনসান, জিন জাতিরাও ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছিলেন। কিন্তু জিন জাতিরা যখন দাঙ্গা ফাসাদ করতে লাগলো, সমস্ত ফেরেশতারা তাদেরকে যখন ধ্বংস করতে লাগলো, আপনার কিছু জিন জাতি পাহাড়ের দিকে পালিয়ে গেল, কিছু সমুদ্রের দিকে পালিয়ে গেল, বুঝলেন? এই জন্য জিনের আসর সব থেকে পাহাড়ি এলাকাতে আর সমুদ্রে থাকে, বুঝলেন? পালিয়ে গেল। আর আজাজিল ছিল ছোট, যার জন্য ফেরেশতাদের অন্তরে মায়া চলে আসলো, নিয়ে আল্লাহর কাছে গেল। আল্লাহ বলছে, আল্লাহকে বলছেন, আল্লাহ একে কি মারবো, একে কি কতল করব? এই তো ছোট বাচ্চা কান্না করছে। তা আল্লাহ তো সমস্ত কিছু জানছেন, জানছেন না? আল্লাহ সবই জানেন, সবই জানছেন যে আজাজিলের মাধ্যমে জি আদম নবী জান্নাত থেকে বের হবে। আল্লাহ জানছেন না? আল্লাহ জানছেন। বাবাজি আমার, তো কি হলো? ফেরেশতাদের শিক্ষক হিসেবে নিযুক্ত হলো। এমন করতে 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 বিরাট বড় একটি পর্যায়ে পৌঁছালো। কিন্তু দেখুন, আল্লাহ যখন জিজ্ঞাসা করলো, তিনি বলতেছেন, খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন। ওগো রব্বুল আলামিন, তুমি আমায় বানিয়েছো আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। ওগো আল্লাহ, আদম নবী হলো মাটি, ওকে যতই উপরে চালানো যাক না কেন নিচের দিকে আসবে। আর আমি হলাম আগুন, আমায় যেখানেই জ্বালানো হোক না কেন আমার ঊর্ধ্বমুখী আমার আবহাওয়া থাকবে, থাকবে না? মাটিকে আপনি যতই উপরে চালান না কেন ঘুরে কোথায় আসবে? নিচে আসবে, নিচে আসবে। আর আগুন উপরে। হ্যাঁ, আগুনকে যেখানেই ধরেন না কেন আগুন যাবে কোথায়? উপরে, তাই না? তো কি হলো? এটা যখন মনে করলো, সঙ্গে সঙ্গে ইবলিসকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যে, হে ইবলিস, আজাজিল, বিষয়টা আগুনের বা নূরের নয়, বিষয়টি হচ্ছে আমি আল্লাহ আমার হুকুমের। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন হুকুম মানলো না, তো কি করলো? শয়তানকে বহিষ্কার করে দিল, তাই না? শয়তানকে শয়তান দিয়ে দিল এবং চির জাহান্নামী বানিয়ে দিল। তো শয়তান তখন মনে মনে বলতেছে, আল্লাহকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, এই আদমকে সিজদা না করার জন্য আমি আজাজিল চির জাহান্নামী হলাম। আমি আল্লাহ পাক আমি ওয়াদা করতেছি, পৃথিবীর জমিনে এই আদম নবীর সন্তানদেরকে আপনি ধরার বুকে আবাদ করাবেন। ওগো রব্বুল আলামিন, আমি ওয়াদা করতেছি, মাবুদ, তোমার এই আদম নবীর যত সন্তান পৃথিবীর জমিনে আসবে, আমি সবাইকে জাহান্নামী বানিয়ে দেব। আমি শুধু শয়তান, আমি আজাজিল একা জাহান্নামে যাব না। যেই আদমের জন্য আমি জাহান্নামী হলাম, ওই আদম সহ আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক বলেন, আজাজিল, যে আমার প্রকৃত বান্দা হবে, তাকে তুই কখনো জাহান্নামে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কি হবে? প্রকৃত বান্দা হবে, তাকে কখনো জাহান্নামে নিয়ে যেতে পারবে না। এ আমার এই গ্রামের বাবাজি, বুকে হাত রেখে বলুন, আমরা কি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি?
সুবহানাল্লাহ। প্রকৃত বান্দা হতে পারি না, যার জন্য বাবা আমরা প্রকৃত বান্দা হতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রকৃত বান্দা না হওয়ার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই, ঈমানটা আমাদের নষ্ট হয়ে যায়। আমরা নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করে না। ভালো কাজ হচ্ছে গ্রামে বাবলাবনা পূর্ব পাড়াতে কত সুন্দর ভাবে হাদিস ও কোরআনের আলোচনা সভা হয়েছে, কিন্তু বাবাজি এই দেখুন শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর প্রকৃত বান্দা না হওয়ার কারণে এই গ্রামে এই জালসার শ্রোতার সংখ্যা এই রকম অবস্থা, ঠিক না? এই রকম অবস্থা কেন? কারণ প্রকৃত বান্দা এখন আমরা হতে পারলাম না। এ বাবাজি আমার, আমি যেটা বলতেছিলাম, হযরতে আদম আলাইহিস সালামকে তখন বাবাও যখন তিনি সৃষ্টি করলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম তিনি আপনার বাবা দুঃখ কষ্ট অনুভব করতেছে, একা অনুভব করতেছে, একা একা যেন মন খারাপ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বুঝতে পারলেন আদম নবীর মন খারাপ, একা একা যেন ভাব, কথা বুঝতে পারছেন? তিনি একা একা অনুভব করছেন নিজেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? জানেন না? প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। তো কি করলেন? হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরার হাড় থেকে মা হাওয়াকে তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে লম্বা কাহিনী, লম্বা কথা অল্প সময়ের মধ্যে শেষ করব, যেহেতু আমার যেটা বলার উদ্দেশ্য আমি ঠিক উদ্দেশ্যে পৌঁছাতে হবে। আমাকে যেটা আমি বোঝাতে চাইছি সেই ওসিলাটাকে আপনাদেরকে আমাকে বোঝাতে হবে। তো কি হলো? হযরতে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বাবা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামের কে যখন তৈরি করলেন, হযরতে আদম নবী তিনাকে পেয়ে বাবা খুবই যেন আনন্দিত হলেন, খুবই যেন আনন্দিত হলো, এত আনন্দিত হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম নবীকে বললেন, এ আদম নবী আমি তোমাদেরকে দুজনকে জান্নাতে ঢুকিয়ে দিলাম, যাও তোমরা যাও জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। জান্নাতের কত খাবার রয়েছে, জান্নাতে কত ফল রয়েছে, জান্নাতে মধু রয়েছে, দুধ রয়েছে, এমন কোন খাবার নাই যে খাবার জান্নাতের মধ্যে পাওয়া যাবে না। সোনা মানিক আমার ভালো করে বুঝুন বাবা, হযরত আদম আলাইহিস সালামকে বলতেছে, এ আদম নবী তুমি জান্নাতের মধ্যে যেটা ইচ্ছা সেটা খাবে, যেটা ইচ্ছা সেটা তুমি কাজ করবে, কিন্তু আমি আল্লাহর হুকুম ওই জান্নাতের বাইরে যে গাছ তোমরা দেখতে পাচ্ছো ওই গাছের নিকটে তোমরা যাবে না, ওই গন্ধম গাছের কাছে তোমরা যাবে না, ওই গন্ধম গাছের কাছে গিয়ে তোমরা কখনো ওই গন্ধম গাছের ফল তোমরা খাবে না। হযরত আদম আলাইহিস সালামকে যখন বললেন, সঙ্গে সঙ্গে বাবা তিনি আল্লাহর হুকুম মেনে নিল। হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম নবী জান্নাতের ভিতরে কত আনন্দে আত্মহারা, কত ভালোভাবে যেন একে অপরের সঙ্গে কত ভালোবাসা, কত মুহাব্বতের সহিত রইতেছে, আর শয়তান শয়তানের দিকে এগোচ্ছে। শয়তান এবার শয়তানি কাজে যাচ্ছে, বুঝলেন? আদম নবীর কাছে গেল বলতেছেন, আর শয়তান এমন লেবাসে আদম নবীর কাছে গিয়েছেন, মাথায় পাগড়ি, এমন ভাবে জুব্বা পরে আছেন, দেখে মনে হয় ফেরেশতাদের লিডার। শয়তান এমন লেবাস ধরে আছে মনে হচ্ছে বিশাল একটা মুরব্বি, বুঝলেন? বিরাট মুরব্বি। তা আদম নবীর কাছে গিয়েছেন। আদম নবীর কাছে যাওয়ার পরে তিনি বলতেছেন, ও আদম নবী তোমায় একটা কথা বলবো, চলো না ওই দিকে যাই। এবার হযরতে আদম এবং হাওয়া নবী আলাইহিমুস সালাম তিনারা আপনার শয়তানের কথাই শুনে একে অপরের দিকে ঘোরাফেরা করতেছে। কেমন করে
বাবা শয়তান আদম নবী এবং হাওয়া আলাইহিমুস সালাম তিনাদেরকে বোঝাতে সক্ষম হয়ে গেল হযরত আদম নবী এবং হাওয়া আলাইহিমুস সালামকে সঙ্গে লয়ে যাও, ঘোড়ার বাহানা দিয়াও যেন ঘুরতে বেরোনোর কথা বলে ওই গাছের কাছে গিয়েছেন। গাছের কাছে যাওয়ার পরে বাবা আদম নবীকে বলতেছে, শয়তান তখন বলে, এ আদম নবী আপনি এই গাছের ফল কি খাবেন? কি বলছে? এই গাছের ফল কি খাবেন? তো আদম নবীকে তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন, দেন নাই? নিষেধ করেছে। আদম নবী বলতেছে, না আমি এই গাছের ফল আমি খাবো না, এমনকি এখানে আসতেও আমার আল্লাহ নিষেধ করেছেন, আমি আল্লাহর হুকুম অমান্য করব না। সঙ্গে সঙ্গে বাবা হযরত আদম আলাইহিস সালামকে বারংবার তিনি রিকোয়েস্ট করেন শয়তান, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিমুস সালাম তিনি দৌড়ে পালিয়ে গেলেন জান্নাতে। সঙ্গে সঙ্গে বাবা হযরত আদম আলাইহিস সালাম তিনি চলে গেলেন দৌড়ে, কারণ আল্লাহর হুকুমের অমান্য হয়ে যাবে এই ভয়ে তিনি আপনার চলে গেলেন। কিন্তু শয়তান আদম নবীকে বোঝাতে পারে না। হাওয়া আলাইহিমুস সালামকে বলতেছে, ওগো হাওয়া তুমি কি জানো আল্লাহ পাক আদম নবীকে কেন এই গাছের ফল খেতে নিষেধ করেছে, কেন এই গাছ এই জায়গায় আসতে নিষেধ করেছে? হাওয়া আলাইহিমুস সালাম বাবা তিনি আপনার জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, বলুন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছে? সঙ্গে সঙ্গে বাবা মহিলাদের অন্তরটা এত নরম, তাদের মনটা এত নরম হয়, এ বাবা যে আমার শয়তান কত মিথ্যা কথা বলতেছে। তখন বলতেছে, রে হাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, কারণ হলো তুমি যদি এই গাছের ফল খাও আর আদম নবী যদি এই গাছের ফল খেয়ে নেয়, তবে তুমি এবং আদম চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে। চিন্তা করেন, কি বলছে? এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী করে থেকে যাবে। আর আল্লাহ চায় না যে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো, যার জন্য কি আল্লাহ এই জায়গাতে আসতে নিষেধ করেছে, এই গাছের ফল খেতে নিষেধ করেছে। এবার মহিলাদের মন বুঝতে তো পেরেছেন, বলে গেছে মহিলাদের মন বুঝতে তো পেরেছেন। 2000 টাকা দিয়ে যদি টিকিট আসে, বলে এসি পাবে, ফ্রিজ পাবে, হান পাবে, তেন পাবে, তাড়াতাড়ি টিকিটটা ধরবে। 5000 টাকা নিয়ে 2000 টাকারও জিনিস পালো না, বুঝলেন? 3 মাসের লক্ষ্যের ভান্ডার শেষ। এই হচ্ছে অবস্থা। তো মহিলাদের মন খুব নরম হয়, তো তিনি কি করলেন? গোপনে। ভালো একটা কথা মাথায় রাখবেন, হযরত আদম আলাইহিস সালাম কিন্তু জেনে বুঝে ফল খাননি। কি করলেন? হাওয়া আলাইহিমুস সালাম তিনি আপনার গাছের ফল পেড়েছেন, ফল পাড়ার পরে বাবা তিনি তৈরি করেছেন খাবার, হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে দিয়েছেন এবং তিনিও খেয়েছেন একসঙ্গে। হাওয়া আলাইহিমুস সালাম তিনি বাবাজি জেনে বুঝে খেয়েছেন, কিন্তু আদম আলাইহিমুস সালাম তিনাকে হাওয়া আলাইহিমুস সালাম খাওয়িয়েছেন। সঙ্গে সঙ্গে বাবা আসলে আল্লাহর ইচ্ছায় সবকিছু হতেছে বাবা। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিমুস সালাম যখন তিনারা গাছের ফল খেয়েছেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল, আর আল্লাহ পাক দুনিয়ার বুকে তাদেরকে নামিয়ে দিল। এমন অবস্থায় বাবা হযরত হাওয়া আলাইহিমুস সালাম গাছের পাতা পেড়ে তিনি আপনার নিজের লজ্জাস্থান ঠেকেছেন 5টি পাতা পেড়ে, আর বাবাজি হযরত আদম আলাইহিমুস সালাম 3টে পাতা পেড়ে লজ্জাস্থান ঠেকেছিলেন, যার জন্য পুরুষ মানুষ যদি মারা যায় 3টে কাফন দেওয়া হয়, আর যদি মহিলা মানুষ মারা যায় 5টা কাফন দেওয়া হয়। এ বাবাজি আমার, দুইজন
হাওয়াকে দুই জায়গায় নামিয়ে দিয়েছিলেন। হঠাৎ আদম নবী বুঝতে পেরেছেন হাওয়া আমাকে যেই ফল খাওয়িয়েছে এই গাছের ফল হলো সেই গাছ যে জায়গায় আমার আল্লাহ যেতে নিষেধ করেছে। হাওয়া আদমকে আর আদম হাওয়াকে এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন, দরদি এত অঝর নয়নে কান্না করতেছে, দুজন দুইজনকে খোঁজাখুঁজি করতেছে, দুজনকে দুই জায়গায় দুনিয়ার বুকে নামিয়ে দিয়েছেন। এমত অবস্থায় হাওয়া আলাইহিস সালাম কান্না করেন আর আদম আলাইহিস সালামও কান্না করে। এ বাবাজি আমার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা মাধ্যম করো, তোমরা ওসিলা মাধ্যম তালাশ করো। আমি যেটা বলতেছিলাম বাবা, আমরা দোয়া করার সময় আমরা দোয়া চাই নিজের জন্য, কিন্তু নবীকে মাধ্যম বানাই নাও, ওলিদেরকে মাধ্যম বানাই নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার খাস বান্দাদেরকে মাধ্যম বানাই নাও। দরদি ডাইরেক্ট তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ হয়তো তোমায় দেবে না, কিন্তু আমার নবীকে মাধ্যম বানালে স্বয়ং আল্লাহ পাক সরাসরি দিয়ে দেবে। আমার বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একদিন নয় দুই দিন নয়, তিনারা 300 মতান্তরে 350 বছর কান্না করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नमे मोहम्मद, हरदम जबान से निकालो शफीना मुहम्मद। বন্ধুরে বাবারে সোনামানি, আদম নবী 350 বছর কান্না করেছেন, হাওয়া আলাইহিস সালাম তিনি 350 বছর কান্না করেছেন। এত কান্না করেছে আদম নবী এই চোখের নিচ দিয়ে অশ্রু বয়ে 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 যেন দাগ হয়ে গেছে। এত আল্লাহর কাছে দোয়া করেছে, এত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেন দোয়া কবুল করে নাই। আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ তুমি হাওয়াকে মিলিয়ে দাও আর তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার হুকুম না মেনে ওই গাছের ফল খেয়েছি গো আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দাও এবং হাওয়াকে মিলিয়ে দাও। 350 বছর কান্না করার পরেও আমার আল্লাহ পাক আদম নবীর দোয়া কবুল করে নাই। হে বাবাজি আমার, আদম নবী হওয়ার পরেও তিনার দোয়া কবুল হয় না। আর আমরা হতভাগা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না, আমাদের দোয়া কেমন করে কবুল হবে? তখনই কবুল হবে যখন আদম নবীর সঙ্গে আমাদের সম্পর্কটা থাকবে। আর আদম নবীর সুসন্তান হওয়ার জন্য যেটা আমাদের করণীয় বাবা, আদম নবী 350 বছর পরে তিনি বাবাজি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে যখন দোয়া করার উদ্দেশ্যে 2 হাত তুলেছে, সঙ্গে সঙ্গে তিনার মাথায় একটা চিন্তা চলে এসেছেন। তিনি একটা কথা মনে পড়ে গেল, আমার আল্লাহ যখন আমায় জান্নাতের মধ্যে প্রবেশ করতে বলেছিলেন, আমি আদম নবী তখন দেখেছিলাম জান্নাতের চৌকাঠে যেন আল্লাহর নামের পাশে মুহাম্মদ একটি নাম, সুবহানাল্লাহ, জান্নাতের চৌকাঠে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী সঙ্গে সঙ্গে তিনি যখন
মনে পড়লেন আমি জান্নাতের চৌকাঠে আমার আল্লাহর নামের পাশে মুহাম্মদ একটি নাম আমি দেখেছি। আমি আদম নবী আল্লাহর সর্বপ্রথম নবী হয়ে যদি আমি হতাম আর আমি আল্লাহর তৈরি করা আদম নবী আমি হলাম সর্বপ্রথম, আর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি যদি সব থেকে প্রিয় হতাম তাহলে আল্লাহর নামের পরে আমি আদম নবীর নাম হতো। কিন্তু আমি আদম দেখতেছি আমার নাম নাই, আল্লাহর নামের পাশে মুহাম্মদ একটি নাম লেখা রয়েছে। আমি আদম নবী আমি চিন্তা করলাম, সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহর নামের পাশে যে মুহাম্মাদের নাম থাকতে পারে ওই মুহাম্মদ হয়তো আল্লাহর কাছে আমি আদম নবীর থেকে বেশি মুহাব্বতকারী। সুবহানাল্লাহ। আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি, নচেত আল্লাহর নামের পাশে তিনি কেন রাখবেন মুহাম্মাদের নাম? আর শুধু তাই নয়, জান্নাতের চৌকাঠে হোক, জান্নাতের গাছে গাছে পাতায় পাতায় লতায় লতায় আমার নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূর নবীর মনোকাম, নূর নবীর মনোকাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চেনাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী তিনি চিন্তা যখন করলেন ওই মুহাম্মদ সাধারণ কোন ব্যক্তি হতে পারে না, ওই মুহাম্মদ কোন সাধারণ ব্যক্তি হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাবুদ আমি তোমার কাছে 350 বছর ধরে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো নাই। ওগো রব্বুল আলামিন আমি আদম নবী 350 বছর পরে তোমার কাছে দোয়া চাই, জান্নাতের চৌকাঠে জান্নাতের পাতায় পাতায়। ওগো আল্লাহ আমি জান্নাতের পাতায় যে তোমার নামের পাশে মুহাম্মদ নাম দেখেছি, ওগো রব্বুল আলামিন আজ আমি আদম নবী ওই মুহাম্মদ নামের ওসিলা দিয়া তোমার কাছে দোয়া করি, মওলা তুমি মুহাম্মদ নামের ওসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, রে আদম আমি আল্লাহ তোকে এতদিন ধরে কষ্ট করতে হতো না, তোকে এতদিন ধরে কান্না করতে হতো না। আদম রে তোকে এতদিন 350 বছর ধরে কান্না করতে হতো না। এ আদম তুমি শোনো, আজ থেকে 350 বছর পূর্বে তুমি যদি মুহাম্মদ নামের ওসিলা দিয়া আমি আল্লাহর কাছে দোয়া চাইতে, আমি তোমাকে 350 বছর পূর্বে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। 350 বছর আগে মাফ করে দিতাম। এ আদম যাও যাও যাও, আমি মুহাম্মদ নামের ওসিলা নেওয়ার জন্য আমার পয়গম্বর আমার হাবিব মুহাম্মদ নামের ওসিলা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ আমার বাবাজি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা হযরত আদম নবী আজ থেকে যখন কোন মানুষ জন্ম নিয়েছিল না, আমার নবী আদম যখন আল্লাহ তিনাকে বানিয়েছিলেন ওই সময় আমার আদম নবী যে সকলের আদি পিতা আদম, আমাদের সকলের আদি পিতা বাবা ওই আদম নবী আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করেছে, আর আল্লাহ ওই দোয়া কবুল করে নিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আদম নবীর
দোয়া কবুল হয়ে গেছে। তাহলে ওসিলা মানা, মাধ্যম মানা আদম নবীর সুন্নাত, ঠিক কি না? কথা বলুন। হযরত আদম নবীর সুন্নাত। তাহলে কি আদম নবী বেদাত করেছে? আদম নবী কি তাহলে শিরিক করেছে? হযরত আদম আলাইহিস সালাম তিনি ওসিলা নিয়ে দোয়া করেছেন। এখান থেকে একটি জিনিস বুঝতে হবে, বর্তমান সময় যারা ওসিলাকে মাধ্যমকে বেদাত বলবে তার খবর খারাপ। তারা ওই আদম আলাইহিস সালামের সুসন্তান হতে পারে? জি না। কারণ ওর বাপ করেছে ওসিলা নিয়ে দোয়া, আর ই করছে ওসিলাকে বেদাত, অস্বীকার। কথা বুঝলেন? অস্বীকার করছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা নিয়ে দোয়া করেছেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া তিনি কবুল করেছে। তার কারণ হলো আমার আল্লাহ পাক আমার নবী আলাইহিস সালামকে এত ভালোবাসেন বাবা, এত মুহাব্বত করেন। আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আদম নবীর দোয়া কবুল হয়েছে। আজ পর্যন্ত আমরা যদি কোন দোয়ার মাধ্যমে আমাদের নবীকে মাধ্যম বানাই, আমাদের নবীকে ওসিলা বানাই, আমাদের নবীকে ওসিলা বানিয়ে রাখি, দরদি আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবে। আল্লাহর কাছে যদি আমরা বলি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, তোমার নবীর ওসিলায় আমার বাবার কবরটা maaf করে দাও, ওগো আল্লাহ তোমার নবীর ওসিলায় মাবুদ আমার মায়ের কবরের আযাব maaf করে দাও, তোমার খাস বান্দার ওসিলায় আমার নবীর ওসিলা নিলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। তার কারণ হলো আমার আল্লাহ নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, পৃথিবীর জমিনে যার উপাধি হলো হাবিবুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমাদের অন্তরে আছে না নাই? আছে। আমরা সকলে নবীকে ভালোবাসি কি বাসি না? ইনশাআল্লাহ। আপনি একটু চুপ করুন। আমরা সবাই নবীকে ভালোবাসি কি বাসি না? কথাই বলছেন আপনারা। পাশে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন না হাত তুলুন তো। আপনারা বাসেন না? আমরা ভালোবাসি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবীকে ভালোবাসেন পিছনে বলছেন নবীকে ভালোবাসে, দাবি খুব করছেন, একটু সামনে এসে বসুন দেখি, তাহলে কি মানবো যে না নবীকে ভালোবাসে? সামনে আগে আসেন ভাই সবাই। যারা নবীকে সামনে ভালোবাসেন একটু আগে দাবি রয়েছে, আপনারা সামনে এসে বসেন, তবে আমি মানবো যে আপনারা ভালোবাসেন। একটু মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন থেকে আওয়াজ দিচ্ছিল যে ভালোবাসেন, কি ব্যাপার? ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী শফিউল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলো আল্লাহ আপনাদের সবাইকে মুখ দিয়েছে কি দেয় নাই? আল্লাহ জুবান দিয়েছে না দেয় নাই? যাদের জুবান দিয়েছেন আল্লাহ জুবানের হক আদায় করার দরকার আছে না নাই? গত কয়েকদিন আগে দুদিন হলো মনে আমি বেলডাঙ্গাতে গিয়েছিলাম জালসাতে, তো ওখানে আলহামদুলিল্লাহ এমন ভাবে স্লোগান দিল, এমন ভাবে ছাত্ররা, এমন ভাবে আপনার শ্রোতারা সাড়া দিয়েছে, খুব খুশি হলাম তাদের সাড়া দেখে। হ্যাঁ, তো একবার সকলে আমার সঙ্গে বলবেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার সঙ্গে যেটুকু পারবেন সকলে বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা তোরে বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সোনার মদিনা
বহুদূরে কিন্তু মদিনাওয়ালা তোরে বলো না কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ছেড়ে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো নাও সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। জোরে সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই রসুলের হাত মুবারকে চুমু খেতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা তোরে বলো নাও কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবাজি, আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। আল্লাহ হযরতে আদম নবী তিনি ওসিলা নিয়ে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিল। দরদি কেন আল্লাহ দোয়া কবুল করবে না? কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আর আমার আল্লাহ পাক সমস্ত নবীর থেকে সবার থেকে আমার আল্লাহ আমার নবীকে বেশি ভালোবাসেন, সবার থেকে আমার নবীকে মুহাব্বত করেন, যার জন্য আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আর আমার আল্লাহ যেই নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে সব থেকে বেশি ভালোবাসেন, যেই নবীকে সব থেকে বেশি মুহাব্বত করেন, এ বাবাজি ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই?
জোরে বলুন আছে না নাই? যারা নবীকে ভালোবাসবে না তাদের পূর্ণাঙ্গ মুমিন তারা হতে পারবে না। যারা নবীকে ভালোবাসবে না তারা কখনোই মুমিন মুসলমান ইমানদার হতে পারে না রে বাবা। কারণ আমার নবীর ভালোবাসাটা হলো মুসলমানদের জন্য ইমানের শর্ত। কারণ হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের বাবার থেকে মায়ের থেকে আত্মীয় স্বজনের থেকে স্ত্রী পুত্রর থেকে এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। এ বাবাজি আমার ওই নবীকে নিজের জান ও মালের থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আজকে কিছু মানুষ মনে মনে দাবি করতেছে আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা আমার নবীকে মোহাব্বত করি, আমার নবীকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। দরদি গো আমরা মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, আবার ওই মুখে বলি নবী মরা, বলি না? আবার ওই মুখে বলি নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। যেই মুখে বলে নবীকে মোহাব্বত করি ওই মুখে বলে নবীকে আপনার, ওই মুখে আবার বলে আমার নবীকে ওসিলা নিয়ে দোয়া করা যাবে না। যেই মুখে বলি নবীকে ভালোবাসি ওই মুখে বলে আবার নবী আমার মতো মাটির মানুষ। দরদি আমি আপনাদেরকে বলতে চাই বাবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নূরুন আলা নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ নয় আর আমরাও কেউ নবীর মতো নাই। কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীর পক্ষে যেটা করা সম্ভব হবে আমরা করা সম্ভব হবে না, যার জন্য আমরা কেউ নবীর মতো নয়। সুবহানাল্লাহ। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজিজা দেখিয়েছেন আমাদের দ্বারাই হবে? রাসূল চাঁদ দুভাগ করেছেন, রাসূল সূর্য উদিত করেছেন, রাসূল মেরাজে গিয়েছেন, আমাদের পক্ষে হবে? হবে না। নূর নবীজি যে মুজিজা দেখিয়া গেছেন এই ধরায় হবে না কারো দ্বারাই। জোরে বলুন নূর নবীজি যে মুজিজা দেখিয়া গেছেন এই ধরায় হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়াই হবে না কারো দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো দ্বারাই হবে? কারো দ্বারাই হবে না। তাহলে নবী যেটা করেছেন সেটা যদি আমরা করতে না পারি কেমন করে আমরা বলি নবী আমার মতো? হে বাবা যে আমার এমন বিশ্বাস কেউ যদি রাখে বাবা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। ও নবীকে ভালোবাসা হলো না। মুহাব্বত এমন ভাবে করুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতে হবে। এ বাবা যে আবার যেমন সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন, যেমন হযরতে আবু বকর ভালোবেসেছেন, যেমন হযরতে আলী ভালোবেসেছেন, যেমন হযরতে উসমান গনি তিনি ভালোবেসেছেন বাবা, যেমন উমর ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের মতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা ভালোবাসতে পারবো তখন আমরা এই কথার উপরে ঈমান নিয়ে আসতে পারবো আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছি। কারণ আমার নবীর মুহাব্বত ছাড়া পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না।